হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল অফ দি জিওগ্রাফার। এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা আজকে শিখব কিভাবে গলস স্টিরিওগ্রাফিক প্রজেকশন ড্রয়িং করতে হয় এবং কি তার ক্যালকুলেশন স্টেপ রয়েছে। তো মূল প্রজেকশনে আসার আগে একটু আমাদের জেনে নিতে হবে যে গলস প্রজেকশন কি এবং কিভাবে সেটা তার কি কি বেসিক ফিচার্স আছে। গলস প্রজেকশন মূলত 1855 সালে যে গলস নামে একজন স্কটিশ কার্টোগ্রাফার প্রথম এই প্রজেকশনটা তৈরি করেন, যেটা মূলত সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন হয়েছে বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া যে প্রজেকশন হয়েছে তার একটা বিশেষ সংস্করণ। এখানে আমরা দেখব যে ডেভেলপেবল সারফেস হিসেবে একটা সিলিন্ডার বা বেলুনকে ব্যবহার করা হয়। তার ভেতর জেনারেটিং গ্লোবটা থাকে এবং এখানে যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুটো অক্ষরেখা, একটা হচ্ছে 45 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি সাউথ। এই দুটো যে অক্ষরেখা আছে, এই দুটো অক্ষরেখা জেনারেটিং গ্লোবটা থেকে ডেভেলপেবল সারফেসে টাচ করে থাকে। ফলে 45 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি সাউথ হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে পরিগণিত হয় এবং এই দুটো অক্ষরেখা সমান্তরালে বাকি অক্ষরেখাগুলো তৈরি করা হয়। এই প্রজেকশনটা তো মূলত আমরা পৃথিবীর মানচিত্র তৈরির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও যেহেতু এটি সমআয়তনিক একটি অক্ষরেখা, তবুও যেগুলো নিরক্ষীয় অঞ্চলে দেয় সেখানে সেই অঞ্চলগুলো আঁকতে আমাদের খুব সুবিধা হয়। এখানে আমরা যদি দেখি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো সবগুলোই স্ট্রেট লাইনে হয় এবং পরস্পরকে সমকোণে কাটিং করে। ঠিক? তো এই হলো এই প্রজেকশনের বেসিক কিছু জিনিস। আর যেহেতু এখানে 45 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি সাউথ অক্ষরেখা দুটি প্রমাণরেখা রেখা, তাই এই অক্ষরেখা দুটির নিকটবর্তী অঞ্চলে একমাত্র সঠিকভাবে উপস্থাপন করা যাবে, অন্যান্য অঞ্চলের জন্য এর ব্যবহার কম। অর্থাৎ এই দুটো অংশ বাদে, মানে এই দুটোর কাছাকাছি অঞ্চল বাদে বাকি দুই মেরুর দিকে অংশ কিন্তু সেভাবে আমরা এখানে দেখাতে পারবো না। ওকে, তাহলে এই হলো গলস প্রজেকশনের বেসিক কিছু কনসেপ্ট। এবার চলে আসি কিভাবে আমরা এর ক্যালকুলেশন করব এবং কিভাবে কি কি তার ড্রয়িং প্রসিডিওর আছে। দেখো, আমি তোমাদের পরীক্ষায় যেভাবে একটা কোশ্চেন থাকে সেইভাবে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল দিয়ে লেখা আছে যে ড্র দ্য গ্র্যাটিকিউলস অফ গলস স্টিরিওগ্রাফিক প্রজেকশন ফর দ্য ম্যাপ অফ হোল ওয়ার্ল্ড। অর্থাৎ সমগ্র বিশ্বের জন্য এখানে আঁকতে বলেছি। সমগ্র বিশ্ব বললে তোমাদের আঁকতে হবে একদম 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ, আর এদিকে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে ইস্ট এবং ওয়েস্ট উভয়ই কিন্তু ড্র করতে হবে। ক্লিয়ার? এবার বলেছে ইন্টারভাল 15 ডিগ্রি, আর স্কেলটা কত, RF হচ্ছে 240 × 10⁶। এইটুকু থাকলেই আমরা জানি যে তিনটে আমাদের প্যারামিটার প্রয়োজন হয়। তিনটে জিনিস যদি থাকে কোনো প্রজেকশনে তাহলে আমরা সেটা ড্র করতে পারবো। তাহলে এখানে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম। এবার চলে এসো আমাদের সলিউশনের কী কী স্টেপ আছে। সলিউশন দিয়ে এখানে তোমরা লিখবে সলিউশন স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ আমরা অন্যান্য প্রজেকশনের মতো আমার চ্যানেলে যে অন্যান্য প্রজেকশনগুলো আছে সেগুলো যারা দেখেছো তারা বলতে অবশ্যই জানো যে আমাদের স্টেপ 1 এবং স্টেপ 2 প্রত্যেকটা প্রজেকশনের জন্য কমন। প্রথমটা কি আছে, রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব অর রেডিউসড আর্থ। তার ফর্মুলা, অর্থাৎ আমাদের এখানে রেডিয়াস বা ক্যাপিটাল আর এটাকে ডিটারমিন করতে হবে। তার ফর্মুলা আমরা জানি, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ এবং ডেনোমিনেটর অফ আর। অ্যাকচুয়াল রেডিয়াস আমরা দুটো পদ্ধতি জানি, একটা হচ্ছে 250 × 10⁶, আর একটা হচ্ছে 640 × 10⁶, বা 6টা শূন্য। তাহলে এখানে আমরা ইঞ্চে যেহেতু করবো সেই জন্য আমরা কি নিয়েছি 240। তাহলে এটাকে আমরা যদি ভাগ করে দিই ক্যালকুলেটারের সাহায্যে 250 ডিভাইডেড বাই 240, তাহলে কত বেরোবে 1.04 1.04 ইঞ্চ। কেন ইঞ্চ লিখলাম, কারণ এখানে আমরা যেহেতু 250 ধরেছি, 250 ধরেছি, সেই জন্য এটা ইঞ্চে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের স্টেপ 1। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-তে আমরা কি করি, প্যারালাল যতগুলো আমাদের আঁকতে বলেছি সেগুলো লিখে নিই, আর মেরিডিয়ান যতগুলো বলেছে সেগুলোও আমরা লিখে নিই। তাহলে এখানে প্যারালাল কতগুলো বলেছে, পুরো হোল ওয়ার্ল্ড বলেছে, সেই জন্য আমাদের একদম 0 থেকে 90 ডিগ্রি নর্থ পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে, যদিও জিরোটার প্রয়োজন হয় না। তাহলে ইন্টারভ্যাল কত বলেছে 15 ডিগ্রি, সেই জন্য আমরা প্রথমে করেছি 15, 13, 45, 60, 75 এবং 90। একই রকমভাবে মেরিডিয়ানগুলো দেখো, আর এখানে যেহেতু বলে দিয়েছে আমাদের যে 45 ডিগ্রি নর্থ সাউথ হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল, ফলে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল আইডেন্টিফাই করার প্রয়োজন নেই। মেরিডিয়ানস টু বি ডন, অর্থাৎ কতগুলো মেরিডিয়ান টোটাল, একদম 0 থেকে 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 165 এবং 80। টোটাল এতগুলো মেরিডিয়ান সমগ্র বিশ্বকে দেখানোর জন্য আমাদের মেরিডিয়ানগুলো আঁকতে হবে। এবার দেখো, আমি কিন্তু 0 এবং 180
উভয় দিকে কিন্তু ইস্ট ওয়েস্ট কিছুই লিখিনি। কেন লিখিনি এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেন এটা লেখা হয় না। ক্লিয়ার? ওকে, তারপরে এবার চলে এসো মূল প্রজেকশনের মূল পার্টে, যেটা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 কি বলেছে? ডিভিশন লেন্থ অফ দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যাট 15 ডিগ্রি ইন্টারভাল। অর্থাৎ ইকুয়েটরকে নয়, এখানে আমরা লেন্থ অফ দ্য প্যারালাল কোনটা পাবো? সেই যে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল 45 ডিগ্রি নর্থ। অর্থাৎ কি হবে, দুটো প্যারালাল এভাবে স্ট্রেট লাইন একটা টানতে হবে, তারপর এই দুটো প্যারালালকে ডিভিশন করার জন্য যে ভ্যালু সেইটা। এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? 2πr cos 50, cos 50 ফর্মুলা 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কেন না, যেহেতু এটা স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে আমরা পুরো ক্যালকুলেশনটা এখানে টাইপ করব, 2 ইন্টু পাই আমরা জানি শিফট আর ইএক্সপি ক্যালকুলেটার নিচের দিকে থাকে, ইন্টু আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 1.04, 2π 1.04 ইন্টু cos 45। এখানে cos 45 তোমরা টাইপ করবে, এখানে ক্যালকুলেটার কস কোথায় থাকে আমরা অলরেডি জেনেছি, ইন্টু 15 কেন? 15 হচ্ছে ইন্টারভাল, সমান ডিভাইডেড বাই 360, ইকুয়াল সাইন দেবে, মান কত বেরোবে? 0.19। এটা কত হলো না, এই ডিভিশনের মান কত হলো? 0.19 ইঞ্চ। এটা তোমরা সরাসরি করতে পারো, অথবা আর একটা স্টেপ করতে পারো, 2 ইন্টু পাইয়ের যে ভ্যালু সেগুলো লিখতে পারো। আমি এখানে সরাসরি করছি যাতে ভিডিওটা ছোট হয়। তোমরা কিন্তু আরেকটা স্টেপ এখানে করতে পারো, 2 ইন্টু পাইয়ের মান দেবে, আর এর মান দেবে, cos 45 এর মান কত, ইন্টারভ্যাল কত, সেটা কিন্তু লিখতে পারো। ওকে, এবার চলে এসো স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4-এ আমরা কি করব না, স্টেপ নাম্বার 4 হচ্ছে দ্য হাইট অফ এনি প্যারালাল ফ্রম দ্য ইকুয়েটর। অর্থাৎ আমরা তো মেরিডিয়ানটাকে কাটিং করলাম, এবার প্যারালালগুলো কিভাবে আমরা বসাবো, সেই প্যারালালগুলোর জন্য আমাকে এখানে কি করতে হবে না, তার একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা যেমন আমরা মার্কেটর প্রজেকশনে করেছি, একটা ভ্যালু ছিল 3 পয়েন্ট সামথিং, এখানে কনস্ট্যান্ট ছিল, এখানেও সেরকম একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 1.707 ইন্টু আর ইন্টু ট্যান থিটা বাই 2। তাহলে এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে প্রত্যেকটা প্যারালালের জন্য। সেই জন্য আমি একটা ছক করে নিয়েছি, যেখানে আমরা দেখো এখানে কলম প্রথমে করেছি নর্থ সাউথ, যেহেতু আমাকে উভয়গুলো রাখতে বলেছে, আর এদিকে করেছি থিটা। এবার প্রথমে করেছি আর, দ্বিতীয় কলমে করেছি আর, আর এর ভ্যালু আমরা জানি 0.4 ইঞ্চ। সেই জন্য আমি এটা লিখে উপর থেকে নিচ পর্যন্ত অ্যারো দিয়ে দিলাম, হয়ে গেল। এবার বলেছে ট্যান ইন্টু থিটা বাই 2। ট্যানের ভ্যালু আমরা জানি ক্যালকুলেটারে, ট্যান এখানে আমরা দেখতে পাই যে ট্যান থিটা বাই 2, থিটা কত? 15/2। সেটিভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এর জন্য আমাদের কি করব, আগে আমরা থিটা বাই 2টা করে নেব, ঠিক আছে? তাহলে থিটা কত আছে? 15 ডিভাইডেড বাই 2। যে মানটা বেরোবে সেটাকে তোমরা কি করবে, অ্যান্সার করবে, এসি করে বেরিয়ে যাবে। তারপর ট্যান অ্যান্সার দেখো 0.13। এটা দুটো পদ্ধতিতে করতে পারো, একসঙ্গেও করতে পারো, কিন্তু একসঙ্গে করলে মানটা কিন্তু সঠিক আসবে না। একসঙ্গে করলে দেখবে কত বেরোবে, সেই মানটা একটু চেঞ্জ হয়। সেই জন্য একসঙ্গে তোমরা করবে না, আগে থিটা করবে, তারপর এই মানটা করবে। তাহলে এরকম করে আমরা প্রত্যেকটা মান ক্যালকুলেশন থেকে মানে এখান থেকে ক্যালকুলেট করে নেব। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমরা করব থিটা, যেটা 30 ডিভাইডেড বাই 2 সমান কত হলো? 15। এখানে দেখো ক্যালকুলেটার এই যে অ্যান্সার আছে, অ্যান্সার করবে, অ্যান্সারের পর এই এসি টিপে বেরিয়ে যাবে, তারপর করবে ট্যান অ্যান্সার সমান 0.27। আবার তোমরা যদি এরকম করো ট্যান 30 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো মানটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো 0.29। দুটো প্রসেসেই মান বেরোবে, কিন্তু মানের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই দ্বিতীয় যে প্রসেসটা বললাম সেটা কিন্তু এখানে হবে না। ক্লিয়ার? সেটা যেন মাথায় থাকে। নেক্সট তাহলে আমরা পরের মানগুলো বের করে নিই, চলো। ওকে, তাহলে প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি, ট্যান থিটা বাই 2-র মান কত। এরপরে আমাদের যেটা করতে হবে, এর সঙ্গে 1.707 এই যে এই ভ্যালুটা, আর আর যেটা আগে পেয়েছি 1.04, সেটা এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে আমরা কি করব, 1.707 ইন্টু 1.04 ইন্টু 0.13, 0.23। তাহলে এর ভ্যালুটা কত হবে? 0.2। এখানে তোমরা তিনটে মান ফিক্সড করে নেবে, 0.231 হলো। একই রকমভাবে পরেরটা আমরা করব, কি করব, 1.707 ইন্টু 1.04 ইন্টু 0.27 কত বেরোবে? 0.479। এইভাবে বাকি মানগুলো আমরা ক্যালকুলেট করে নেব।
হলো, তাহলে প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি। এখানে দেখো 3টে মান আছে, কিন্তু আমরা জানি যে ডায়াগোনাল স্কেলে আমরা 3টে ভ্যালুর মান নিতে পারি না, 2টো পর্যন্ত। সেই জন্য আমি পরের কলামে করেছি ওয়ার্কিং ইউনিট। এটা তোমরা সরাসরি এখানেও করে নিতে পারো, অথবা একটা স্টেপ বাড়িয়ে এখানেও করতে পারো। অনেক বইতে এরকমভাবে ওয়ার্কিং ইউনিট করা আছে, সেই জন্য আমি তোমাদের দিলাম। তাহলে ওয়ার্কিং ইউনিট কী করবো আমরা? 0.23, কারণ আমরা জানি যে দশমিকের পর যদি 5 বা 5-এর বেশি হয় তখন আমরা 1 বাড়িয়ে নিই। তাহলে এখানে 1 আছে, ওই জন্য 1 বাড়ালাম না। এখানে 9 আছে, তাহলে এটা কত হবে? 0.8। এখানে 3 আছে, 0.4। এখানে 8 আছে, তাহলে কী হবে? 1.03। এখানে 7 আছে, 1.37। এখানে 5 আছে, তাহলে 1.78। এইভাবে আমাদের ওয়ার্কিং ইউনিট পুরো টোটাল ক্যালকুলেশনটা হয়ে গেল। এবার রিমার্কসের ঘরে আমরা কি করি? RF, ইন্টারভাল আর এক্সটেনশান। এক্সটেনশান আমার কত? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ সাউথ, আর 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। পুরো যেহেতু পুরো হোল ওয়ার্ল্ডের বলেছে, সেই জন্য এটা আমরা করে নেব। এরপর তোমাদের যেটা করতে হয় স্টেপ নাম্বার 5, যেটা আমাদের করতে হয় ক্যালকুলেশন ফর লিনিয়ার স্কেল। ক্যালকুলেশন ফর লিনিয়ার স্কেল, এটা যদিও কোশ্চেনে অনেক সময় বলা থাকে, আবার অনেক সময় বলা থাকে না, কিন্তু তোমরা পরীক্ষার হলে ছোট্ট করে লিনিয়ার স্কেল যেভাবে ড্র করে সেইভাবে কিন্তু ড্র করে ক্যালকুলেশনটা করবে। তো চলো আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি, তোমরা দেখো কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। অ্যাকচুয়ালি এখানে আমাদের এই RF থেকেই ক্যালকুলেশনটা করতে হবে। RF এর ভ্যালু আমরা জানি, RF কত বলেছিল? 240। তাহলে এখানে আমরা এরকম করে লিখব যে 240 ইন্টু 10⁶ ইঞ্চ অন দ্য গ্রাউন্ড distance is represent 1 inch on the map distance। যেমন আমরা লিনিয়ার স্কেলে করি, তো লিনিয়ার স্কেলের আমার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো যদি সমস্যা হয়। নানা রকম সমস্যাগুলো যতগুলো পরীক্ষায় পসিবল পড়ে সেগুলো নিয়ে আলোচনা করেছি, অবশ্যই দেখো কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা থেকে আমরা কি করব? আমরা জানি যে এটাকে মাইলে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কী করব? 240 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 63,360, তখনই এটা কী হয়ে যাবে? মাইল। কারণ আমরা কি জানি যে 1 মাইল সমান 63,63360 ইঞ্চ, এটা আমরা জানি। ফলে এটা আমরা কী হলো? মাইলে কনভার্ট হয়ে গেল। মাইল অন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইঞ্চ অন দ্য ম্যাপ ডিস্টেন্স। তাহলে এটাকে আমরা কী করবো? 1 মাইল করবো, যেমনভাবে লিনিয়ার স্কেলে করে 1 মাইল ইজ ইকুয়াল টু, উল্টে যাবে, 63,360 ডিভাইডেড বাই 240 ইন্টু 10⁻7 ইঞ্চ অন দ্য ম্যাপ। এইবার আমার এখানে দেখতে হবে, যেমন আমরা লিনিয়ার স্কেল যখন করি তখন আমরা প্রাইমারি ডিভিশন কতগুলো হবে, ভ্যালু কত হবে সেটা বলে দেয়। এখানে কিন্তু কিছু বলা নেই, এই স্টেপেই আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা ইউনিট ধরে নেবে, যেটা স্কেলটা করতে সুবিধা হবে। অর্থাৎ এখানে তুমি যা খুশি 100 ধরতে পারো, 500 ধরতে পারো, 1000 ধরতে পারো, তবে চেষ্টা করবে রাউন্ড ফিগারে ধরতে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা ধরে নেব, আমি 1000 ধরে নিচ্ছি, 1000 মাইল। তাহলে কি বলছে? 1000 মাইল on the ground distance is equivalent to 63,360 into 1000 divided by 10⁶ ইঞ্চ on the ground। তাহলে এটাকে কাটাকুটি করলে পাবো আমরা 0.26 ইঞ্চ। তার মানে এটা কি বোঝাচ্ছে? যে ইচ প্রাইমারি ডিভিশন, এখানে লিখবে অতএব হেন্স ইচ প্রাইমারি ডিভিশন is 0.26 inch. So the total length of the scale is, এবার কত হবে যেটা তুমি ধরতে পারো, যদি 3টে ইউনিট ধরো তাহলে ইন্টু 3, 0.79 ইঞ্চ। তাই একদম ছোটো, কারণ আমাকে এখানে বড় করার প্রয়োজন নেই, খুব ছোট্ট করে একটা স্কেল করলেই হয়। তাহলে এটা হবে টোটাল লেন্থ।
এই হলো তোমাদের টোটাল 5টা স্টেপে ক্যালকুলেশন। এরপর আমরা চলে আসব ড্রয়িং। ওকে, তাহলে ড্রয়িংয়ের জন্য আমরা কি করব? ড্রয়িংটা খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারে। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা সেট স্কোয়ার নেব। সেট স্কোয়ারে আমরা এইভাবে ধরবো, বাম হাতে 45 ডিগ্রি এবং ডান হাতে 90 ডিগ্রি। এইভাবে বসিয়ে তোমরা একবার খাতার সোজা এই অংশের সঙ্গে সমান্তরাল করে নেবে, এই উপরের অংশের সঙ্গে, যাতে করে খাতার মাঝ বরাবর ছবিটা হয়। এটাকে একদম ফিক্সড করবে। এবার আমাদের কি করতে হবে? পেন্সিল দিয়ে একদম খাতার মাঝ বরাবর একটা লম্বা লাইন টানবে, যেটা কি রিপ্রেজেন্ট করবে? যেটা রিপ্রেজেন্ট করবে আমাদের ইকুয়েটরকে, অর্থাৎ নিরক্ষরেখাকে রিপ্রেজেন্ট হলো। তাহলে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। এই স্ট্রেট লাইনটা আমার রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি বা নিরক্ষরেখাকে। স্টেপ 1। এবার স্টেপ 2তে আমরা কি করব? স্টেপ 2তে করব যে মানটা নিয়েছো স্টেপ 3তে, ডিভিশন লেন্থ অফ দ্য ইকুয়েটর ফর স্পেসিং দ্য মেরিডিয়ান অ্যান্ড এত। তাহলে এবার আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা মেরিডিয়ান, এখানে কতগুলো মেরিডিয়ান, 1 থেকে একদম 180 পর্যন্ত, 0 থেকে 180, সেই মেরিডিয়ানগুলোকে বসানোর জন্য আমাদের এই মানটালে 0.19 নিয়ে আমরা কি করব? এখানে কাটিং করব যতগুলো মেরিডিয়ান আছে। কটা মেরিডিয়ান আছে এবার গুনে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13টা মেরিডিয়ান আমাকে টানতে হবে। তার জন্য আমরা কি করব? এর জন্য দরকার আমাদের ডায়াগোনাল স্কেল এবং মোপেড অথবা স্প্রিং ডিভাইডার। তাহলে আমরা মানটা কত নেব? 0.19। এখানে আমরা ডায়াগোনাল স্কেলের মানটা নিতে জানি। কিভাবে ডায়াগোনাল স্কেলের ইঞ্চের মান নিতে হয়, যারা জানো না তারা ডায়াগোনাল স্কেলের মান কিভাবে নিতে হয় তার জন্য চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই দেখো, তাহলে খুব সহজে মানটা নিতে পারো। এবার আমরা কি করব? একদম মাঝ বরাবর বসাবো। মাঝ বরাবর বসাবে, এদিকে নেবে 1 2 3, কারণ কি এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টারে যেটা আছে। তোমরা এটা করতে পারো, এইটার সঙ্গে সমান্তরাল রেখে সেন্টার দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দেবে। এটা করলেও হয়, অথবা মানগুলো সব নিয়ে নিতেও পারো। তাহলে আমরা কি করব? সেন্টারে বসিয়ে সেট স্কোয়ার দিয়ে একদম সোজাসুজি একটা প্লাস সাইন করে দেবো। হলো, এটা আমরা রিপ্রেজেন্ট করবে কাকে? 0 ডিগ্রি সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা 0 ডিগ্রি। এবার এর ডান দিক এবং বাঁ দিকে যতগুলো হবে সেগুলো আমরা ওই 0.19 যে মানটা নিয়েছি সেটা দিয়ে টেনে নেব। এই 0 ডিগ্রির বাম দিকে 12টা আর 0 ডিগ্রির ডান দিকে 12টা, এই 0.19 মান নিয়ে টানতে হবে। তাহলে আমাদের 3টে হয়ে গেছে, বাকি আমরা এরকম করে 12টা মান নিয়ে নেবো এখানে। তাহলে দেখো আমাদের এদিকেও 12টা মান নিয়ে নিচ্ছি, এদিকেও 12টা মান নিয়েছি, যেগুলো রিপ্রেজেন্ট করবে আমাদের মেরিডিয়ান। এবার আমাদের এইগুলো সবগুলো সেট স্কোয়ারে যোগ করতে হবে। কিন্তু এই যোগ করার আগে আমরা কি করব? এই ছক কাগজে যে মানগুলো পেয়েছি, অর্থাৎ 90 ডিগ্রি নর্থ, যার মান হচ্ছে 1.78 ইঞ্চ, এই মানটা আগে আমরা কি করব? এই ডায়াগোনাল স্কেল থেকে নিয়ে নেব। নিয়ে নিলে সুবিধাটা কি আমি পরে বলছি। 1.78, তাহলে আমরা কি করব? 1.8 আর এদিকে নিয়ে নেব 7। মোপেড দিয়ে এটা নিয়ে নেবে সুন্দর করে। নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এখানে বসাবো। কোন মানটা নিলাম? 90 ডিগ্রি নর্থের যে মান 1.78, এদিকে একটা দাগ দেব, আর ঠিক একই মান বসিয়ে নিচের দিকে আরেকটা দাগ দেব। এটা কি করবে? নর্থ এবং সাউথ দুদিকে রিপ্রেজেন্ট। এটা দিয়ে আমরা কি করব? সেট স্কোয়ার বসিয়ে দুদিকে সমান্তরাল করে দুটো সরল রেখা টেনে নেব। এটা আগে ম্যাচ করাবে, নাহলে কিন্তু একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করব? সমান্তরাল দুটো সরল রেখা এদিক ওদিকে টেনে নেব। আমরা এটাকে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে এদিকে সেট করবে, সেট করে এই মানটা থেকে টেনে নেবে। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কি করব? এবার প্রত্যেকটা এই যে মেরিডিয়ান আছে এগুলো সবগুলোকে যোগ করে দেবো। এটা যোগ করতে পারো, যোগ করে দেবো, এবং লাস্টেরগুলো আগে যোগ করে দেবো। প্রথমে দেখো এটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এগুলো তাহলে আমরা সবগুলো সরাসরি এখান থেকে এখান পর্যন্ত প্রত্যেকটা মান টেনে নেব। তাহলে আমাদের মুছতে কম হবে এবং খাটনিও কম হবে, সময় অনেক বাঁচবে।
ওকে, তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা মেরিডিয়ানকে টেনে নিতে হবে। এর পরের কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, আবারও পরের যে প্যারালালগুলো আছে অর্থাৎ 75 ডিগ্রি, যার মান হচ্ছে কত 1.37, সেই মানটা আমাকে এখানে টানতে হবে পরের বারে। তাহলে 7-এর মান নেব 1 থেকে 3, এই মানটা নেবে ডায়াগোনাল স্কেলে, সেন্টারে সেই সেন্ট্রাল মেরিডিয়ানের কাছে বসাবে, বসিয়ে নর্থের দিকে একটা লাইন আর সাউথের দিকে একটা। একই রকমভাবে পরেরগুলো 1.03 অর্থাৎ 60 ডিগ্রি নর্থ যেটা আছে, নর্থ অ্যান্ড সাউথ 1.0330, এদিকে একবার, আবার ঘুরিয়ে এদিকে, তারপর 0.7447, ফোর, আর লাস্ট হচ্ছে 2, 3, 3 and 2, প্রত্যেকটা মান নিয়ে নিলাম। এই মানগুলো কি করবে, আমাদের প্যারালালগুলোকে রিপ্রেজেন্ট করবে। এবার এগুলোকেও আমাদের এইখান থেকে শেষ পর্যন্ত সবগুলোকে যোগ করে দিতে হবে। এটা তোমরা এখানে মিলিয়ে নেবে, স্ট্রেট যে বড় যে লাইনগুলো আছে সেগুলো মিলিয়ে নিতে পারো, অথবা সেট স্কোয়ারও ধরতে পারো, সেট স্কোয়ার ধরে সুন্দরভাবে টেনে নেবে, তাহলে আর ভুল হওয়ার বা আঁকামাকা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ভালো করে সেট স্কোয়ারটাকে ধরতে হবে। ওকে, তাহলে পরে সবগুলো টেনে নিই। এই হয়ে গেল আমাদের গলস স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এইভাবে ছোট ছোট ঘরে। এবার আমাদের কি করতে হবে, এদের প্রত্যেকটা মেরিডিয়ান এবং প্রত্যেকটা প্যারালালের নাম, এখানে লিনিয়ার স্কেল, এদিকে ইন্ডেক্স, আর ওপরে সুন্দর করে টাইটেল করে আমাদের প্রজেকশনটা কমপ্লিট হয়। তো এগুলো আমরা করে নিই। ওকে, এই দেখো প্রত্যেকটা ল্যাটিচিউড এবং ল্যাটিচিউডের এদিকে লিখে দিয়েছি, একটা ছাড়া একটা লিখেছি কারণ এখানে এক জায়গায় ঘিঞ্জি হয়ে যেত। একই রকমভাবে নর্থ এবং সাউথের দিকেও প্রত্যেকটার মান লিখে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, সেট স্কোয়ার বসিয়ে সুন্দর করে পুরোটার একটা বর্ডার দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার টাইটেল এবং ইন্ডেক্স নিয়ে নিতে হবে। তো বর্ডারটা আমরা দিয়ে দিচ্ছি, এভাবে সেট স্কোয়ার বসিয়ে টেনে নেবে একদম 20 পর্যন্ত। তারপরে করবে টাইটেলের জন্য 20, তারপর এদিকে করবে সেট স্কোয়ার দিয়ে করলে খুব সুবিধে, একদম স্ট্রেট লাইনে হয় এবং নিট অ্যান্ড ক্লিন হয়। এটা করবে ইন্ডেক্সের জন্য, খুব তাড়াতাড়ি হয় এবং কুইকলি এগুলো টানতে পারবে। এইটা তোমরা পেনে করতে পারো, পেনে করলে কোনো সমস্যা নেই, কিন্তু বাকি কাজগুলো সব স্কেলে পেন্সিলে করবে, ড্রয়িংটা পুরোটা। ওকে, আর একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে এবং টাইটেলগুলো দিতে হবে। ওকে, তাহলে দেখো এই হলো তোমাদের গলস স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এখানে সুন্দর করে হেডিং দিয়ে দিবে এবং এইভাবে সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে ড্রয়িংটা করে নেবে, আর এদিকটা করবে ইন্ডেক্স, আর এদিকে করবে আরএফ এবং সাথে লিনিয়ার স্কেল। ওকে, তাহলে টোটাল গলস স্টিরিওগ্রাফিক প্রজেকশন কীভাবে ক্যালকুলেশন এবং কীভাবে ড্রয়িং করবে সেটা শিখলে। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, তাহলে একটু মোটিভেশন পাই, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং আপনজনদের সুস্থ রেখো। থ্যাংক ইউ।